সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে আমরা যারা এখানে এসেছি নরসিংদীতে আমরা ধর্ষণের বিচার চাইতে, আমরা কিন্তু গত বছরে যে মাগুরায় শিশু আশ্রয় অনুষ্ঠিত হয়েছিল সেটা নিয়ে বিচার দাবি করেছিলাম আমরা। অর্থাৎ আমরা প্রতিবাদ জানাই, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিচার দেখতে পাই না। আমরা প্রতিবাদ জানাই, এরপরে কিশোর গিরে হারিয়ে যায় দোষীদের আত্মচিৎকার, বিচার কিন্তু হয় না। আজকে আমরা প্রশ্ন বলতে চাই, এই যে দর্শন হয় বিচার হয় না, এই যে বিচার সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের বেরিয়ে আসতে হবে। দর্শককে প্রকাশ্যে এমন পরিস্থিতি দিতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে যারা পরবর্তী সম্ভাব্য দর্শক, যাদের মনে এই ধরনের চিন্তা আসে, তাদের যেন আত্মা কেঁপে ওঠে, তারা যেন কবরে হতে না পারে এই ধরনের কাজ তারা সংগঠিত করবে। যে ব্যক্তি ধর্ষণ করে একটা নারীর জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলায়, তার বাচ্চা থেকে অধিকার থাকে কি করে? তাকে আপনারা গুলি করে মেরে ফেলুন অথবা তাকে দিলে মেরে ফেলুন, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে, বিচার সাপেক্ষে হতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে, যাতে করে নতুন কোন নাটক মঞ্চস্থ না হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে অনুরোধ করছি, একটু তাকিয়ে দেখুন, পুরো দেশব্যাপী হত্যা, ধর্ষণ, চাকা মহোৎসব চলছে। আপনি ঢাকায় বসে বসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কার্ডের গল্প শোনাচ্ছেন। আপনার কাছে অনুরোধ করি, এবারে একটু ভিক্টিমের যে বিচার পাওয়ার অধিকার, সেই কার্ডের ব্যবস্থা আপনি করুন। আপনি তাকিয়ে দেখুন, নরসিংদীতে ধর্ষিতা মেয়েকে বাবার সামনে থেকে তুলে নিয়ে পুনরায় দর্শন করা হয়, হত্যা করা হয়। রাজধানীতে বাচ্চা মেয়েকে দর্শন করে হত্যা করা হয়। আপনি দেখেন গাইবান্ধাতে এক গৃহবধূকে দোষার চেষ্টা করা হয়েছে, সে থানায় গিয়েছে, কিন্তু আপনার প্রশাসন মামলা নেয় নাই। পরবর্তীতে সেই নারী বিষ পান করেছে। আপনি দেখুন পুরো দেশ জুড়ে কি চলছে, এগুলো অবশ্যই শক্তভাবে নিয়ন্ত্রণ করুন। আপনাকে শক্ত হতে হবে, ক্রাইমের বিরুদ্ধে করতে হবে। অপরাধী বিষয়ে কোনো ছাড় নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই প্রত্যেকটা ধর্ষণ কাণ্ডে, ম্যাক্সিমাম ধর্ষণ কাণ্ডের পেছনে রাজনৈতিক ব্যাকআপ থাকে। আপনারা দেখেছেন নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, সেখানে এই ধর্ষক নুরা, তারে কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে স্থানীয় বিএনপি নেতা মেম্বার তিনি কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে আপোষ করে দিয়েছে বিচার না করে, এবং হচ্ছে ধর্ষিতার পরিবারকে এলাকা ছাড়ারও হুমকি দিয়েছে। এই ধরনের যে সমস্ত পলিটিক্যাল ব্যাকআপ থাকে, এগুলোকে নিয়ে সত্যবাদী নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। যে বা যারা আমার দলের অন্যায় করবে, তার সাথে আমার দলের বিরোধী নাই। যে অন্যায় করবে তাকে যেমন দলে রাখা হবে না, একই সাথে তাকে আইনের তুলে দেওয়ার দায়িত্ব আমার দলের, এটা নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে আশা করি অদূর ভবিষ্যতে এই ধরনের ক্রাইমের সময় কমে আসবে। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। প্রতিবার এক একটি ধর্ষণের ঘটনা ঘটে, আমরা রাস্তায় নামি, রাস্তায় আন্দোলন করি, কিন্তু আমরা কোনো ফিডব্যাক পাই না, কোনো বিচার পাই না। আপনারা জানেন, রামপুরায় নরসিংদীতে আমাদের যে বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, তার কোনো নিউজ মিডিয়ায় আসেনি। যেভাবে আসার দরকার ছিল, জাতীয় গণমাধ্যমে যেভাবে আসার প্রয়োজন ছিল, সেভাবে আসেনি। কোন রাজনৈতিক দলকে আমরা এর বিরুদ্ধে ভয়েস রেজ করতে দেখিনি। আমরা ট্যাক্সির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটি ধর্ষণের ঘটনার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। যদি না হয়, সারা বাংলাদেশের ছাত্র সমাজ জুলাই নেমেছিল, আবারও রাস্তায় নেমে এর বিচার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের রাস্তাকে আপনারা নিরাপদ করতে পারবেন কবে? আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমাদের মা বোনরা চলাচল করবে, আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখে, সুতরাং স্পষ্ট করে বলতে চাই, রামপুরা বনশ্রী থেকে শুরু করে নরসিংদীতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, তার বিচার অবিলম্বে করতে হবে। এবং হাতিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশে 64টি নদী ধর্ষণের ঘটনা
সরকার দলীয় নেতা কর্মীদের মাধ্যমে যেগুলো সংগঠিত হয়েছে তার প্রত্যেকটির বিচার বাংলাদেশে হতে হবে। সে পর্যন্ত সে বিচার বাস্তবায়ন পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজকে রাজপথে থেকে লড়াই করে দাবি আদায় করার মাধ্যমে তাদের দাবি আদায় করে এই ক্ষান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নিজেরা যখন করবে সেটা হয়ে যায় দীর্ঘ। এই যে শব্দের ফ্রেমিং গুলো করে তারা মানুষের যে ন্যায্য অধিকার, মানুষের যে বিচার পাওয়ার অধিকার সেটাকে যদি তারা প্রতিহত বিচার পাওয়ার জন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দরকার পড়ে। আমরা এই কালচার দেখলাম বিগত সময়ে পৃথিবীতে যত যাই হয়ে যাক, যখন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে তখন শুধুমাত্র সেই সমস্যার সমাধান করা যেত। হাসিনাকে হাসিনা বানিয়েছে কিন্তু এই কালচার। আমরা বাংলাদেশে আরেকটা কোনো হাসিনা দেখতে চাই না। তারেক রহমানকে আমরা হাসিনা হয়ে উঠতে দেখতে চাই না। এই ব্যাপারে তারেক রহমান কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা জানতে চাই, এবং এই ব্যাপারে যতগুলো ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের ব্যাপারে যে সরকার ঘোষণা করবে বলে আমরা তাদের উপর আশ্বাস রাখতে চাই। বাংলাদেশের জন্য লজ্জা। আমরা এমন গণতান্ত্রিক সরকার দেখতে চাই নাই যে এসি রুমের মধ্যে বসে আমাদের এই ধর্ষিতা বোনদেরকে উল্টো ব্লেমিং করে বলা হয় ধর্ষণ হয় নাই, বলা হয় প্রতারণা আচরণ হয়েছে, বলা হয় সেখানে কোনো ঘটনা ঘটেনি। অথচ আমরা দেখতে পাই সেখানে গিয়ে ধর্ষিতা বিচার না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করছে। কিন্তু এই ধর্ষক রাজ্যের ঘুম ভাঙে না। আমরা এই ধর্ষক রাষ্ট্রের ঘুম ভাঙাবো ইনশাআল্লাহ। যেভাবে হাসিনাকে আমরা ঘুম থেকে জাগতে বাধ্য করেছিলাম, ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি এই ধর্ষক রাষ্ট্রের এই ধর্ষক লিঙ্গ আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট কথায় বলতে চাই, এই বাংলাদেশে একদিকে জেলে নিয়ে অন্যদিকে দলীয় বিবেচনায় জেল থেকে বের করার এই নাটক আর চলবে না। বাংলাদেশের মানুষ 17 বছর দেখেছে আপনারা দলীয় বিবেচনায় ধর্ষণকে লেজিটিমেসি দিয়েছেন। আপনারা সরকার সবসময় ধর্ষকের ভূমিকায় থেকেছেন। যে নাটক আপনারা মঞ্চস্থ করেন সেই নাটকে আপনারা সবসময় জানেন, আর বাংলাদেশের মানুষ সবসময় মুসলিম থাকে। আমরা এই জালেম মুসলিমের ব্যারিকেড ভেঙে দিব ইনশাআল্লাহ। আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের বাংলাদেশে আজকে একটি বিরোধী দল রয়েছে। প্লিজ বিরোধী দল, আপনারা নিরাপত্তাকে দায়িত্বশীলতা মনে করবেন না। আপনাদের নিরাপত্তাকে কখনো দায়িত্বশীলতার ব্যারিকেড ফেলে আপনারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করছেন এটি মনে করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশের মানুষ যেমন সরকারি পক্ষে ভোট দিয়েছে, আপনাদেরকে 40 ভাগ ভোট দিয়েছে। এই 40 ভাগের ভোটের আমানত যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি এই ধর্ষণের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আমরা আমাদের এই সংগ্রাম অবিরত থাকবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রকে আমরা একটা নিরাপদ রাষ্ট্র বানাতে না পারি ইনশাআল্লাহ। আপনারা কি সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন? আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? সবাইকে রাজপথে সংগ্রাম অবিরত রাখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা নারীরা মিছিলের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে দেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছি, নতুন সরকার উপহার দিয়েছি। সেই নারীরা আজ দূষিত হচ্ছে, সরকার, মিডিয়া, প্রশাসন বিরাট ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাই হাতিয়ায় যখন ধর্ষণের ঘটনা হয় তখন সরকার পার্টি হতে শুরু করে, মিডিয়া এবং স্থানীয় ওসি মানে প্রশাসন সেটাকে প্রোপাগান্ডা অথবা বিচ্ছিন্ন ঘটনা বলে প্রোপাগান্ডা হিসেবে উড়িয়ে দিতে চেয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই এটা মামলা করার জন্য অনুমতি দিয়েছে, তার মানে ঘটনা ধর্ষণের ঘটনা সত্য। এর পরবর্তী আমরা লক্ষ্য করি রামপুরায় শিশু ধর্ষণের মতো ঘটনা হয়। যে শিশু এখনো কিশোরী হয়নি, যে শিশু এখনো নারী হয়নি, সে এখন ধর্ষণের শিকার। এই বাংলাদেশ সেই শিশুকে, সেই শিশুর মাকে, আগামী প্রজন্মকে কি জবাব দিবে? আমরা দেখতে পাই প্রশাসনকে আপনারা আমাদের মা এবং বোনদের নিরাপত্তা দিন। যদি আপনারা ব্যর্থ হন, আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আমরা জানতে পারছি না, আমাদেরকে জানতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। অথচ প্রশাসনের উচিত ছিল প্রত্যেকটি ঘটনা নিজ থেকে নিজের উদ্যোগে গিয়ে এটার বিচার করে এবং এটার একটা বিহিত ব্যবস্থা করা। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি তাদেরকে যখন চাপ দেওয়া হয়, যখন থানা ঘেরাও করা হয়, তখনই কেবলমাত্র তারা ধর্ষণের মামলা নিতে স্বীকৃত হয়। আমরা এখান থেকে বলতে চাই যে যদি বাংলাদেশে এই সংস্কৃতি আবার চালু করা হয় যে প্রত্যেকটি ঘটনায় আমাদেরকে আর রাজপথে নেমে আসতে হবে, আমাদের মা বোনদের যে
মা বোনদের বিরুদ্ধে যে ধরনের নিরাপত্তাহীনতার ব্যবস্থা তৈরি করা হয়েছে, যে ধরনের কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি করা হয়েছে, এটা যদি চলতে থাকে তাহলে আমরা ঘোষণা করতে চাই প্রত্যেকটি ঘটনায় আমরা নেমে আসবো, প্রত্যেকটি ঘটনায় আমরা প্রতিবাদ করব এবং প্রতিবাদ করার মধ্য দিয়ে আমরা এবং মা এবং বোনদের উপরে যে অত্যাচার হয়, যে ধর্ষণের মতো ঘটনা ঘটে, সেগুলোর বিচার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেই বিচারের ক্ষেত্রে